2009 সালে পরীক্ষিত ও জাতিকে মেধাশূন্য করতে নির্বিচারে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নিরাপদ সদস্যদের মুক্তি ও বিনা দোষে চাকরি হারানোর সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তাদের পরিবারের সদস্যরা। নিরীহ নিরপরাধ বিডিআর আমরা যে চাকরিচ্যুত হয়েছি, আমরা পুনরায় চাকরিতে বহাল হতে চাই, এটাই আমাদের দাবি। দীর্ঘ 16 বছর যাবত আমাদের অনেক নিরপরাধ বিডিআর সদস্য জেলখানায় বন্দী আছে। যারা নিরপরাধ, আমরা তাদের অতি সত্বর জামিনে মুক্তি চাই। আমাদের এতদিনকার পাওনা সহ সসম্মানে চাকরিতে পুনর্বহাল করা আর জেলবন্দি বিডিআরদের মুক্তি দেওয়া। আমি বড় কণ্ঠে বলতে চাই, আমাদের এই সপরিবার যারা আজকে বিভিন্ন কেসে আটকে রাখছে, এটা একটা ষড়যন্ত্র। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশ থেকে আসা চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য এবং কারাগারে থাকা সদস্যদের পরিবারের লোকজন এ সমাবেশে অংশ নেন। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন, ফিরে পেতে চান সন্তান, স্বামী কিংবা স্বজনদের। আমরা কি অপরাধ করেছিলাম? শুধু একমাত্র ভারতকে সন্তুষ্ট করার জন্যই আমাদের এই বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। কোনো রকম অজুহাত ছাড়া বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং অনতিবিলম্বে এই 18,000 বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। প্রত্যেকের পরিবারের কাছে ফিরে আসুন, তারা অনেক কষ্টে আছে। আমরা এই বিডিআরকে আবার সসম্মানে বহাল করে ছাড়বো ইনশাআল্লাহ। কালকে 9 জানুয়ারির ঐতিহাসিক রায় যদি বিডিআরদের পক্ষে না আসে, আমরা ইনশাআল্লাহ কঠোর আন্দোলনে যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মাহিন সরকার বলেন, ভারতের কূটকৌশলে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। আগামীকাল আদালতের প্রত্যাশা অনুযায়ী রায় না হলে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যালয়ে ঘেরাও করার ঘোষণা দেন তিনি। কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে আমরা ঠিক এই মুহূর্তে একটি পদযাত্রায় সামিল হব। আমরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হব। পরে বিডিআর সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে রওনা হলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ে ঢেকে যায় পুরো এলাকা। বিডিআর সদস্যদের মুক্তি এবং যারা জেলে বন্দী রয়েছেন তাদেরকে অতি সত্বর মুক্তি দান করে এই স্বাধীন বাংলার মাটিতে যেন তারা তাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারে, সেই দাবিটা ছিল সবার মুখে মুখে। পাশাপাশি যারা তাদের সন্তানকে দীর্ঘদিন ধরে জেলে বন্দী রেখেছেন তাদেরকে মুক্তির জন্য আহ্বান জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আবু সাদাপু, মাই টিভি, ঢাকা।